বন্যা পরিস্থিতির কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। আমরা এসেছি গঙ্গাচড়ার আমরা মহিপুর ব্রিজের পাশেই এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়েছে এই তিস্তার চরে আমরা এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদী ছিল না। এবারের বন্যায় কিন্তু এবারে নদী সৃষ্টি হয়েছে। এখানে কিছু বাড়িঘর ছিল, ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন গাছগাছালি ছিল, সব কিন্তু বিলীন হয়ে গেছে। তো এখানকার লোকজন বলছেন যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে এখানে যে বসবাস করছি, এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয় যে তাদের যথেষ্ট ত্রাণ রয়েছে, কিন্তু ত্রাণ জেলা প্রশাসনের কাছেই রয়েছে, কিন্তু জনগণের কাছে পৌঁছানো, এমনটি অভিযোগ তারা করেছেন। এখানকার চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় তিনি ঘুরে দেখেছেন, কিন্তু ত্রাণ দেওয়ার সামর্থ্য তার হয়নি, কারণ সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া না হলে কিছু করার থাকে না। আরও একটি বিষয় বলে রাখি যে আমরা তিস্তার মহাপরিকল্পনার কথা সবাই বলেছেন, সরকারও যদি চেষ্টা করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি এই এলাকার দুর্ভোগ কিন্তু কমবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক লোকজন বাড়িঘর ভেঙে এখনও নিয়ে যাচ্ছে। তাদের দুর্ভোগটা এমন, যদিও আমরা যে এলাকায় দাঁড়িয়েছি এখানে পানিতে নিমজ্জিত ছিল, আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে প্রায় 10 ফুট উপরেই পানি ছিল। এখানে বাড়িঘরও ভেঙে গেছে, এখানে পাড় ভেঙে গেছে, লোকজন বাড়িঘর সরাচ্ছে। তারা বিভিন্ন ধরনের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তাদের যে উঠতি ফসল ছিল এই এলাকায় বাদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদামের কিন্তু আমরা উপরে দেখেছি যে বাদাম ক্ষেতের উপরে এখন 2-3 ফিট করে বালু জমেছে, সেক্ষেত্রে কিন্তু বাদাম তারা তুলতে পারছেন না। বাদাম কিন্তু পচে যাচ্ছে, এখন বাদাম পচে আবার সেখান থেকে আবার নতুন করে চারা বের হচ্ছে। তারা বলছেন যে আমরা যে দুর্ভোগে পড়েছি, সরকারের পক্ষ থেকে কিন্তু ত্রাণের ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু কোনো ধরনের ত্রাণ আমরা পাইনি। যে বাড়িঘরগুলো ভেঙে গেছে সে বাড়িঘর মেরামত করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস তারা আসেনি। আমরা যে এলাকাগুলোতে ঘুরে দেখেছি যেখানে পর্যাপ্ত পরিমাণ রাস্তা ছিল, এখানে আবাদি জমি ছিল, যদিও কিছু পাট, যে পাটগুলো একটু লম্বা হয়েছে সে পাটের মাথাগুলো হয়তো বা এখন সবুজ দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখানে অনেক ভুট্টা যারা তুলতে পারেনি সেই ভুট্টাগুলো পচে গেছে, সেখান থেকেও বীজ বের হচ্ছে। এটা নানান ধরনের সবজিও কিন্তু ছিল, এখানে সবজিগুলো কিন্তু পচে গেছে, আমরা দেখতে পেয়েছি। পানি নামার সঙ্গে সঙ্গে কিন্তু বালুতে নিমজ্জিত হয়েছে, সেগুলো পচে গিয়েছে। বারবার আমরা দেখেছি যে যদিও পানি এখন 100 সেন্টিমিটার নিচে যে এলাকায় রয়েছি, এবং কাউনিয়া পয়েন্টে এখানে 80 সেন্টিমিটার নিচে, তবে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্রতে জানানো হয়েছে এখানে কিন্তু পানি আরও বাড়তে পারে যদি উজানে বন্যা হয় বা যদি বৃষ্টি হয়, আবারও কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সব মিলে কিন্তু আমরা যারা দেখেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদিও সরকারের যথেষ্ট পদক্ষেপ রয়েছে, কিন্তু এলাকাবাসী নানান দুর্ভোগের কথা বলেছে, তারা দুর্ভোগে পড়েছেন, কিন্তু এখানে কোনো ধরনের কোনো পর্যাপ্ত ত্রাণ বা তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি, এমনটি অভিযোগ এই এলাকার রাজ।